জাকাতের সম্পর্ক হলো বছরান্তে নির্ধারিত পরিমাণ অর্থ সম্পদ যদি 1 বছর পর্যন্ত গচ্ছিত থাকে, 1 বছরের মাথায় গিয়ে সে যে মাসেই হোক তখন তার উপরে জাকাত ওয়াজিব হয়। তবে সাধারণত রমজান মাসে যেহেতু ফজিলত বেশি, সওয়াব বেশি, এই জন্য মানুষ রমজান মাসেই জাকাত ফিতরার সম্পর্ক রমজানের সাথে, তো জাকাতটা মানুষ এই মাসে আদায় করে, যেহেতু এই মাসে দান ইবাদতের সব অনেক গুণ বেশি। এই জন্য রমজান মাসেই আমরা জাকাতের বিষয়টাও আমাদের কিছু ধারণা থাকা দরকার। এই এবছর যশোর জেলা ফতোয়া বোর্ডের ফতোয়া অনুযায়ী জাকাতের যে পরিমাণ নির্ধারণ করা হয়েছে তা হলো 2,14,000। 2,14,000 টাকা অথবা 2,14,000 টাকার ব্যবসায়িক পণ্য অথবা ব্যবসার উদ্দেশ্যে ক্রয়কৃত জমি, যে জমি কিনেছে, যে জমির দাম বাড়ার সাথে সাথে আমরা বিক্রয় করব, এ ধরনের সম্পদের উপরে 2,14,000 টাকা পরিমাণ সম্পদ যদি গচ্ছিত থাকে, 1 বছর হয়ে গেলে 2.5% হারে তার উপরে জাকাত ওয়াজিব। 1 লক্ষ টাকায় 2500, শতকরা 2.5 টাকা। যে আমরা অনেকে মনে করি যে পুরুষের উপরে এই জাকাতটা ওয়াজিব, কিন্তু না, নারীদের উপরেও জাকাত ওয়াজিব হয়। যদি কোনো মহিলার কাছে সামান্য পরিমাণ, অর্থাৎ আধা ভরি 1 ভরি পরিমাণ স্বর্ণ, সামান্য পরিমাণ রূপো এবং নগদ অর্থ, 3টা মিলায়ে যদি 2,14,000 টাকার পরিমাণ সম্পদ তার থাকে, তো ওই মহিলার উপরেও জাকাত ওয়াজিব। তা এখন যদি আমরা মনে করি অনেকের বাসায় 1 ভরি স্বর্ণ তো থাকাটা স্বাভাবিক ব্যাপার, বা কম বেশি থাকে অনেকের বাসায়, কিছু যদি নগদ টাকা থাকে, তো উভয়টা মিলায়ে যদি 2,14,000 টাকার পরিমাণ হয়, তাহলে কিন্তু তার উপরেও জাকাত ওয়াজিব। তা আমরা বিষয়টা খেয়াল রাখবো, যাদের উপরে এই নির্ধারিত সম্পদ আছে তারা আমরা জাকাত আদায় করবো, কারণ জাকাত না আদায় করলে এর কঠিন শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাদের নিকটে নগদ অর্থ, টাকা পয়সা, স্বর্ণ রৌপ্য আছে, এর নির্ধারিত পরিমাণ যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় না করে, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। আল্লাহ তাআলার ঘোষণা। আরো কি বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন দিয়ে তার এই সম্পদকে তামার পাতের মতো তৈরি করে জাহান্নামের আগুন দিয়ে গরম করা হবে। ফাতাকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আর এই পাত দিয়ে তার কপালে, তার সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে, তার পিঠে সেক দেওয়া হবে। তার এই অর্থ সম্পদ তামার পাতের ন্যায় তৈরি করে জাহান্নামের আগুন দিয়ে গরম করে কপালে, অঙ্গে এবং পিঠে সেক দেওয়া হবে। হাযা মা কানাজতুম, এবং ঘোষণা করাবে, এটা তোমার ওই সম্পদ যা তুমি সঞ্চয় করেছিলে, মনে করেছিলে যেটা আল্লাহর রাস্তায় খরচ করলে খরচ যাবে, শেষ হয়ে যাবে, সন্তানেরা ভোগ করবে, আজ সেই সম্পদ জাহান্নামের আগুন দ্বারা তামার ইস্পাত হয়ে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে, কপালে, পিঠে সেক দিবে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাযুকু, এখন তোমরা আস্বাদন করো ওই সম্পদ যা তোমরা জমা করেছিলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে ইরশাদ করেন যে সম্পদ তামার পাত তৈরি করে গরম করে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে সেক দেওয়া হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় যে এই সম্পদ, এই সমস্ত সম্পদ, স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, এটা টাক মাথা বিশিষ্ট ধারালো শিংওয়ালা ষাঁড়ের আকৃতিতে তৈরি করা হবে, এবং এই ষাঁড় তাকে তার শিং দিয়ে বারবার আঘাত করতে থাকবে এবং তার দাঁত দিয়ে তাকে কামড়াতে থাকবে এবং ঘোষণা করবে যে আমি তোমার ওই সম্পদ যা তুমি জমা করেছো। এই জন্য আমরা সকলেই নিজে বাঁচার চেষ্টা করি যে আমার কবরে আমাকেই যেতে হবে, আমার সম্পদ, আমার সন্তান আমাকে রক্ষা করতে পারবে না। তবে তারা যদি কোনো নেক আমল করে তাহলে এর সব আল্লাহ তাআলা কবরে হয়তো পাঠাবেন, কিন্তু আমার পুঁজি আমাকেই করে যেতে হবে। এই জন্য আমরা চেষ্টা করবো যাদের কাছে নির্ধারিত পরিমাণ সম্পদ আছে, এই সম্পদের পরিপূর্ণ শতকরা 2.5 টাকা হিসেবে আমরা হকদারদের নিকট জাকাতের অংশ পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আর যশোর জেলা ফতোয়া বোর্ডের ফতোয়া অনুযায়ী এবার ফিতরার পরিমাণ যারা আটা হিসেবে দেন, আটার হিসেব অনুযায়ী এটা আরবিতে বলা হয় নিসফু সা। নিসফু সার পরিমাণ হলো 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম আটা যশোর এলাকার জন্য ধার্য করা হয়েছে 100 টাকা। ইসলাম ফাউন্ডেশন থেকে 110 টাকা বলা হয়েছে, তারা হয়তো হাই রেটটা ধরেছে।
আর শরিয়াত অনুযায়ী মাসলা মাসাইল অনুযায়ী মাসলা নির্ধারণ হয় মধ্যম পন্থাটা দিয়ে। মধ্যম আটার দাম হিসেবে 100 টাকা দিলে ফিতরা আদায় হয়ে যাবে, এটা আটা হিসেবে। জব যদি দেওয়া হয় 2 কেজি 300 গ্রাম, তার দাম হবে 460 টাকা। কেউ যদি খুরমা দিয়ে ফিতরা আদায় করতে চান, খুরমার অর্থের বিনিময়, তাহলে 1980 টাকা, 1980। যদি কেউ মনে করেন যে আমি আরো বেশি দেবো, কিসমিসের হিসাব করে দেবো, তাহলে তার ফিতরার পরিমাণ হবে 2640 টাকা। কেউ যদি মনে করেন আমি পনিরের মূল্য দিয়ে ফিতরা আদায় করব, তার পরিমাণ হবে 2800 টাকা। সর্বনিম্ন 100 টাকা, সর্বোচ্চ 2800 টাকা, এটা ফিতরার পরিমাণ। আমরা সকলেই চেষ্টা করব হকদারদের নিকট জাকাতের টাকা, ফিতরার টাকা এটা পৌঁছে দেওয়া।